প্রদেশ বিজেপির নম যুব যাত্রা চলতি মাসের 20 নভেম্বর সাবরুম থেকে শুরু হয়ে রাজ্যের 10টি সাংগঠনিক জেলা পরিক্রমণ করে আজ রাজধানী রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে রাজধানী অ্যালবার্ট এক্কা পার্কের সামনে থেকে একটি বাইক র্যালি শুরু হয়। র্যালির অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যরা। পরে রাজধানী রবীন্দ্র ভবনের সামনে নম যুব যাত্রার সমাপন সমাবেশে প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, এই ঐতিহাসিক নম যুব যাত্রা রাজ্যের যুবাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়ে যেভাবে যুব সমাজ এগিয়ে আসছে তাতে অভূতপূর্বভাবে সাড়া দিয়েছে এ রাজ্যের যুবারা। আগামী 2047 সালের মধ্যে দেশের প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, রাজ্যের যুবাদের সাথে নিয়ে সেই বিকশিত ভারতের দিকে এগিয়ে চলছে বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী বলেন, যুব শক্তি হচ্ছে দেশের মূল চালিকা শক্তি। সেই যুব শক্তিকে একজোট করে সরকার এবং পার্টি সামনের দিকে এগিয়ে চলেছে। সমাবেশে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপি ত্রিপুরা রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস প্রমুখ। আজকের এই যে যাত্রা, সেটা কিন্তু একটা যাত্রা, আমাদের যে এই মুভমেন্ট যুব মোর্চার ভাই বোনেরা নিয়েছেন, সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না, তার একটা থিম আছে। যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আপনারা শুনেছেন, উনি কি বলেছেন, বাটোগে তব কাটোগে। অর্থাৎ ওই কথাই আমাদের এক, আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। সেই ঐক্যবদ্ধ তার যে আজকে এই যে যাত্রা, সেটা আরেকটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা, সেই যে থিম সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে, একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে। একটা ভাইব্রেশন, যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে। বাম কংগ্রেস বুঝতে পারছে না কি হচ্ছে আগামী দিন, এখনো বলছে আইন শৃঙ্খলার কথা বলে, কথায় কথায় ওনারা ইচ্ছে করে চেষ্টা করে, ওনাদের আছে 8-10 জন, কিছু একটা করুক। আমি বারবার সবাইকে বলছি, ওদের পায়ে ওদের যে ফাঁদ, সেই ফাঁদে যেন পাড়া না দেয়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলবো। যদি আপনারা ওনাদের ফাঁদে পা দেন, তাহলেই সেটাকে হাইলাইটেড করবে, সারা ভারতবর্ষে জানাবে যে এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই।